আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর পরবর্তী আসর শুরু হতে এখনো প্রায় ৬ মাসের মতো সময় বাকি থাকলেও অলরেডি বিপিএল নিয়ে কিন্তু কানাঘুষা শুরু হয়ে গেছে। বিপিএল এর পরবর্তী আসর গতবারের ন্যায় ডিসেম্বরের শেষ সপ্তাহেই শুরু হতে পারে এরকম একটা গুঞ্জন কিন্তু চলছে। এই সময় শুরু করলেও কিন্তু ২ টা টুর্নামেন্টের সাথে বিপিএল এর ক্লাশ হয়। গত বছরও হয়েছিল। যেরকম গত বছর আইএল টি-টোয়েন্টি ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। বিপিএল ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে এসএ টি-টোয়েন্টি সাউথ আফ্রিকান লিগ শুরু হয়েছিল ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি। সবচেয়ে বেশি বিপিএল ক্ষতিগ্রস্ত হয়েছিল সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের সাথে সম্পূর্ণ ক্লাশের কারণে এবং পাশাপাশি আইএল টি-টোয়েন্টির সাথেও কিন্তু একটা আংশিক ক্লাশ কিন্তু হয়েছে। তবে আসন্ন বিপিএল এ আইএল টি-টোয়েন্টির সাথে বিপিএল এর ক্লাশ হচ্ছে না, কারণ আইএল টি-টোয়েন্টিতে গত আসরে আমরা দেখেছিলাম বেশ কিছু বাংলাদেশি প্লেয়ার খেলেছিল এবং সেই বাংলাদেশি প্লেয়ার খেলার কারণে কিন্তু আইএল টি-টোয়েন্টির বাংলাদেশ থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ অডিয়েন্স ভিউয়ারশিপ কিন্তু পেয়েছিল আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ, যার কারণে আইএল টি-টোয়েন্টি এবার তারা ক্লাস থেকে সরে এসেছে। এখন তারা বিপিএল এর সাথে সরাসরি ক্লাসে না গিয়ে তারা তাদের যে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি যে স্লটটা ছিল সেটাকে তারা ১০ দিন এগিয়ে এনেছে। ১০ দিন এগিয়ে তারা আগামী ২২ নভেম্বর শুরু করতে যাচ্ছে তাদের আইএল টি-টোয়েন্টির পরবর্তী আসর, যা শেষ হবে ২০ ডিসেম্বর। অর্থাৎ ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে আইএল টি-টোয়েন্টি শেষ হয়ে যাবে। অন্যদিকে বিপিএল শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। সেই হিসাব করলে কিন্তু আইএল টি-টোয়েন্টির সাথে ক্লাসে যেতে হচ্ছে না। পাশাপাশি আইএল টি-টোয়েন্টি লাভবান হচ্ছে, কারণ আইএল টি-টোয়েন্টিতে খেলা বাংলাদেশি খেলোয়াড়রা সম্পূর্ণ আসরে সেখানে খেলতে পারবে যদি এনওসি পায় এবং যদি দল পায়। অন্যদিকে আইএল টি-টোয়েন্টি কারণে বাংলাদেশি যেসব বিদেশি ক্রিকেটার বাংলাদেশে আসে, বিপিএল আসে, বিদেশি ক্রিকেটার চলে যেত বা পুরো বিপিএল খেলতে পারতো না, তারা কিন্তু অনায়াসে পুরো বিপিএল খেলতে পারবে। হ্যাঁ, এখন আইএল টি-টোয়েন্টির সাথে ক্লাস হবে না, তবে এসএ টি-টোয়েন্টির সাথে কিন্তু ক্লাসটা চলমান থাকছে। গত বছর ২৬ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি আয়োজিত হয়েছিল এসএ টি-টোয়েন্টি। বিপিএল আয়োজিত হয়েছিল ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি। এবছরও সেই ক্লাসটা বজায় থাকবে, কারণ এসএ টি-টোয়েন্টি তাদের সূচিতে খুব বেশি একটা পরিবর্তন করবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে বিপিএল এখন পর্যন্ত মনে হচ্ছে যে ডিসেম্বর শেষ সপ্তাহ তো বললামই, তবে আনুমানিক তারিখ ধরা হচ্ছে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা সময় বিপিএলটা শুরু হবে, যা চলবে প্রায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। সেটা ডিপেন্ড করবে দলের সংখ্যার উপর। এখন দলের সংখ্যার কথা বললে গত কিছুদিন আগে কিন্তু বিপিএল চেয়ারম্যান ফাহিম সিনহা জানিয়েছিল যে তারা কমপক্ষে ৫টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজন করবে না। তবে যতটুকু গুঞ্জন রয়েছে এবং যতটুকু আপডেট পাওয়া গিয়েছে, গতবারের চ্যাম্পিয়ন নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্স আসন্ন বিপিএল অংশগ্রহণ করতে তারা আগ্রহী। তারপর গতবারের বিপিএল এর জনপ্রিয় দল বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্সও তারা বিপিএল অংশগ্রহণ করতে আগ্রহী। পাশাপাশি আসন্ন বিপিএল এ ১ বছর বিরতি দিয়ে ফিরতে যাচ্ছে ফরচুন গ্রুপের ফরচুন বরিশাল। যদি এই ৩টা ফ্র্যাঞ্চাইজি চলে আসে তাহলে ৩টা ব্র্যান্ড অংশ নিবে আসন্ন বিপিএল, আর বাকি ২ থেকে ৩টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি পেলেই কিন্তু বিপিএল জমজমকভাবে আয়োজন করা সম্ভব। যদি ৬ দলের বিপিএল হয় সেক্ষেত্রে গতবারের ন্যায় ১ মাসের ব্যবধানে বিপিএল শেষ হয়ে যাবে। যদি ৭টা দল ম্যানেজ করতে পারে বা জোগাড় করতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল, সেক্ষেত্রে হয়তোবা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে সেটা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। তবে যদি ৬ দলের বিপিএল হয় সেক্ষেত্রে গতবার নিয়ে এবারও ওই ১ মাসে বা ১ মাসের কম সময় কিন্তু বিপিএলটা শেষ হয়ে যাবে। তবে এখন পর্যন্ত বিপিএল এর যে শেষ সপ্তাহের কথা বললাম সেটা কোনো কংক্রিট কোনো সিদ্ধান্ত না, এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিপিএল গভর্নিং কাউন্সিল নেয়নি। তারা বর্তমানে নতুন বিজনেস মডেল তৈরিতে ব্যস্ত রয়েছে। তারা আইপিএল এবং পিএসএল এর আদলে দুইটাকে মিক্সড করে একটা বিজনেস মডেল তৈরি করতে যাচ্ছে এবং সেই বিজনেস মডেল যদি বিসিবির বোর্ড সভা থেকে সেটা যদি গ্রিন সিগন্যাল পেয়ে যায় অথবা সেটা যদি পাস হয়ে যায়, তারপর বিপিএল গভর্নিং কাউন্সিল তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গিয়ে তারা তাদের এই নতুন বিজনেস মডেল তারা তাদের কাছে উপস্থাপন করবে। অর্থাৎ প্রতিষ্ঠান বলতে যারা বিপিএল এ দল নিতে আগ্রহী বা যাদের থেকে স্পন্সরশিপ আনা যাবে, যারা স্পন্সর করবে বা যারা টাকা লগ্নি করবে, আহ, তাদের কাছে তারা যাবে। যদি তাদের ভালো আগ্রহী পাওয়া যায় এবং কমপক্ষে মিনিমাম ৫ থেকে ৬টা ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায়, সেক্ষেত্রেই বিপিএল নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসতে যাচ্ছে। তবে ভিতরে তারা বিপিএল নিয়ে খুবই সিরিয়াসলি কার্যকলাপ শুরু করে দিয়েছে। তো আর পাশাপাশি গত আসরে যে আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড ৫ বছরের জন্য একটা চুক্তির কথা বলেছিল ফ্র্যাঞ্চাইজিদের সাথে, সেই চুক্তিটা বাতিল করে নতুন করে ৫ বছরের চুক্তি নতুন বিজনেস মডেলে করতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফাহিম সিনহার বিপিএল গভর্নিং কাউন্সিল। তো এই হচ্ছে সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।